নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা লক্ষ্য করলাম যে গত শনিবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে 100 দিনের কাজের টাকা যে 21 লক্ষ শ্রমিক গত 3 বছর ধরে বঞ্চিত হয়ে আছেন, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তাদেরকে বঞ্চিত করে রেখেছে। তাদের প্রাপ্য টাকা, যেটা কেন্দ্র রাজ্যের সংমিশ্রণে যে আমাদের সরকারি টাকা, অর্থাৎ জব কার্ড ধারক যারা জব কার্ডে কাজ করেন তারা কিন্তু সেই টাকা পাননি। অর্থাৎ তিনি সেই বঞ্চনার প্রতিবাদী, মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদী রেড রোডে যে ধর্নায় বসেছিলেন বা তিনি এখনো ধর্না চালিয়ে যাচ্ছেন, সেই ধর্না মঞ্চ থেকে গত শনিবার তিনি ঘোষণা করে দিলেন। তিনি ঘোষণা করলেন যে আমাদের যে বকেয়ার দাবিতে লড়াই চলছে সেটা কিন্তু চলবে। 21 লক্ষ মানুষকে আর তিনি বঞ্চিত থাকতে দেবেন না। কেন্দ্র না দিলেও সীমিত সামর্থ্যের মধ্যে থেকে রাজ্যই টাকা মেটাবে, এমনটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। আমরা দেখতে পেলাম যে 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা গত শনিবার রেড রোডের মঞ্চ থেকে ঘোষণা করলেন। তিনি জানালেন এবং বললেন যে কেন্দ্র টাকা দিল ভালো, কিন্তু তিনি বললেন যে কেন্দ্রীয় সরকারের আর মুখাপেক্ষী হয়ে আমরা থাকবো না। রাজ্যের যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নে, অর্থাৎ আমাদের রাজ্য সরকার, মমতার সরকার। মমতা এদিন বলেন 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। 100 দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য ছিল মূল দুটি। একটা হচ্ছে কাজ করানোর পরেও মজুরি আটকে রেখেছে, এবং 2 হলো গত 3 বছর যাবৎ কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোয় জব কার্ডের যে কাজ সেটা কিন্তু আমাদের রাজ্যে স্তব্ধ হয়ে রয়েছে গত 3 বছর যাবৎ। দর্শক বন্ধুরা, আপনারাও চিন্তা করে দেখুন, এবং যার সরাসরি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে, অর্থাৎ যার সরাসরি একটা অর্থনীতির ঘাটতি কিন্তু আমাদের যে গ্রামীণ মানুষরা, যারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তারা যে জব কার্ডদের উপরেই নির্ভর করে তাদের পরিবার সংসার চালায়, এবং তার মধ্য দিয়ে আমাদের গ্রামীণ যে অর্থনীতি পরিচালনা হয়, সেই গ্রামীণ অর্থনীতি কিন্তু একটা ঘাটতি লক্ষ্য করা গেছে। মমতা ব্যানার্জি শনিবার স্পষ্ট করে দিলেন বকেয়ার দাবিতে তাঁর এবং তাদের আন্দোলন কিন্তু চলবে। সেই তালিকায় যেমন 100 দিনের কাজ রয়েছে, তেমনই রয়েছে আবাস যোজনা এবং সড়ক যোজনাও, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। তিনি জানালেন আরও যে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল এই রেড রোডের ধর্না মঞ্চে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে প্রশ্ন করেন জনগণকে যে আপনারা আমার থেকে কি চান। জনগণের থেকে প্রত্যুত্তর আসে যে আমরা লড়াই চাই। তখন মমতা বলেন লড়াই তো হবেই, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজ করানোর পরেও যে 21 লক্ষ মানুষের মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি, তার পরিমাণ 7,500 কোটি টাকা। ভাবতে পারেন, আজ গত 3 বছর ধরে কিন্তু দেশের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মোদী সরকার, সেই 7,500 কোটি টাকা স্তব্ধ করে রেখেছিল, অর্থাৎ রাজ্যকে দেয়নি, বঞ্চিত করে রেখেছিল, এবং তার ভুক্তভোগী কারা হয়েছে? সেই সাধারণ জব কার্ডধারী খেটে খাওয়া মানুষরা। এবং সেখানেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এমনটাই জানিয়েছেন যেটা আগেই বললাম, যে আন্দোলন চলবে, কেন্দ্র টাকা পাঠাক তাও ভালো, কিন্তু আমরা আমাদের ফান্ড থেকে আমরা এই টাকা জব কার্ডধারীদের দিয়ে দেবো, কেন এরা গত 3 বছর ধরে বঞ্চিত হয়ে আছে। কিন্তু এটাও প্রশ্ন উঠতে পারে, তাহলে এতদিন কেন মুখ্যমন্ত্রী দেননি? কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী তো এত টাকা 7,500 কোটি টাকা সহজেই বললেই বের করতে পারেন না। তিনি এটা নিয়ে যে চিন্তা ভাবনা করেছেন এবং রেড রোডে ধর্না মঞ্চ থেকে যে লড়াই চালিয়ে যাচ্ছেন কেন্দ্র থেকে আদায়ের, এবং তিনি নিজে থেকেই সেটা এখন সাধারণ জব কার্ডধারী মানুষকে, খেটে খাওয়া মানুষকে তিনি তার আগেই দিয়ে দিচ্ছেন। তিনি সেটা চেষ্টা করে তাদেরকে দিয়ে পাইয়ে দিচ্ছেন। এটাই তো আমরা লক্ষ্য করলাম। এখানে বিরোধিতা তো বিরোধী দলগুলির থেকে বা কেন্দ্রের
বিজেপি সরকারের তরফ থেকে আসবেই, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই 7,500 কোটি টাকা যে 21 লক্ষ মানুষকে দিলেন এবং তারা বাঁচলেন, গত 3 বছরে তাদের যে আর্থিক কষ্ট, তারা যেভাবে তাদের পরিবার সংসার চালিয়েছেন, তাদের জীবন জীবিকা চালিয়েছেন, সেই কষ্ট থেকে তো তাদের রোজগারের যে টাকাটা তারা পেলেন, এটাই আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু সেই তাদের প্রাপ্য টাকাটা পাইয়ে দিলেন। এবং যেটা রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি হোক, এই সাধারণ মানুষ তাদের প্রাপ্য টাকা, তারা কাজ করেছেন, তাদের শ্রমের মজুরি তারা পাবেন এবং সেটা পাওয়াবার দায়িত্ব তো দেশের সরকারের ছিল। সেই দেশের সরকার এতদিন বঞ্চিত করে রেখেছিল, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার, তিনি কিন্তু সেই প্রাপ্য টাকা, তাদের শ্রমের টাকা পাইয়ে দিলেন। এটাই আমরা লক্ষ্য করলাম। এবং বিরোধীরা তো আসছেই, আমরা দেখছি মোদী সরকার আবার ফেব্রুয়ারি মাসের দিকে বিরাট সম্মেলন করবেন, পুরো দেশের প্রত্যেকটা রাজ্যে তাদের যে বিজেপি সরকারের সমস্ত একেবারে এমপি থেকে ব্লক স্তর পর্যন্ত সবাইকে নিয়ে মহা সম্মেলন, যেটা গত 5 বছর আগেও হয়েছিল এবং তারপরে তিনি 303 আসনে জিতেছেন। এবারেও তিনি সেই একই পথে চলতে চাইছেন, আমরা নিউজ পেপার মিডিয়া থেকে দেখতে পাচ্ছি। তো দেখা যাক কি হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মানুষের জন্য সর্বদাই ভালো কাজ করে চলেছেন এবং তিনি তাদের যে কোনো জনগণদের যে প্রাপ্য, যে তাদের অর্থ যেটা পাবার তাদের দাবি করছে জনগণরা, অর্থাৎ যে প্রাপ্য তাদের পাওনা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সব সময় চেষ্টা করেন যাতে পাওয়া যায়, বা সেটা হয়তো একটু দেরিও হতে পারে, এটা কেন্দ্র রাজ্যের ব্যাপার, সেখানে তো বললেই সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে দিতে পারেন না। তো আমরা শেষে দেখলাম তিনি কিন্তু যে বকেয়া টাকাটা 100 দিনের, গত 3 বছর পর তিনি কিন্তু এই টাকা সেই জব কার্ডধারীদের 21 লক্ষ জব কার্ডধারীকে পাইয়ে দিলেন 7,500 কোটি টাকা। এবং তিনি খুব শীঘ্রই এই বাজেটে বরাদ্দ করবেন বিধানসভার এই বাজেট অধিবেশনে এবং 21শে ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, এটাই রেড রোডের মঞ্চ থেকে জানিয়েছেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।